এই দেখো কম্পিউটার টেবিল তোমাদেরকে আগেই দেখিয়েছি। এই কম্পিউটারটা রাখা হয়েছে কলমি শাকের তরকারি, আর এদিকে আছে সয়াবিন। এই যে বাবু পড়তে বসেছে, শরীরটা কিন্তু ভালো না, তাই তো? কাশি হচ্ছে, মুখ টুক শুকনো। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে নতুন একটা দিনে শুরু করে ফেললাম। এখন থেকে ভিডিও হয়তো এক দুদিন পরপরই দিচ্ছি, কি করবে বলো, প্রচণ্ড চাপে থাকি, প্রতিদিন ভিডিও এডিট করে উঠতে পারি না, তোমাদেরকে দিতেও পারি না। তাই ভাবছি এখন থেকে এক দুদিন পরপরই ভিডিও দেবো, তাহলে ভিডিওটা ভালোও হবে আর আমার এডিট করতেও সুবিধা হবে। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, বিছানা গোছানো কমপ্লিট। একজনে যে পড়তে বসে পড়েছে, দেখো একটু পরে ম্যাম আসবে, এই জন্য বললাম এখন একটু পড়ে নাও, আজকে ছুটি আছে স্কুল। ওদিকে আমি রান্নাঘরে গিয়ে ভাতও বসিয়ে দিয়েছি। তোমাদের দাদা ভাই বাজারে গেছে, দেখা যাক কি কি আনে, তারপরে তিনটে শুরু এসে গেছে, তাই তো? বাবা এসে গেছে, তোমার দাদা ভাই এসে গেছে, দেখি কি এনেছে, তাহলে সেই দিয়ে রান্নাবান্না হবে। অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর সারাটা দিন কি কি করি অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে? চলো দেখতে থাকো। সকালের ব্রেকফাস্ট আমাদের রেডি। কি ব্রেকফাস্ট? সকালে গরম গরম সেদ্ধ ভাত। আমাদের দাদা ভাই বাজার থেকে নিয়ে এসেছে কলমি শাক, আর কিচ্ছু পাইনি না। আমি বারণ করেছিলাম যে থাক, আজকে আর মাছ খাবো না, আজকে একটু সয়াবিন করবো। শাক এনেছে, ওই শাক হবে আর সয়াবিন হবে, আর শাপলা তো আছেই। আর সকালের জন্য ব্রেকফাস্টে কি তৈরি করে নিয়েছি? সেদ্ধ ভাত। ওই শাক এনেছে, শাকগুলো এত সুন্দর কচি কচি, ওই শাক দেখেই শাক সেদ্ধ আর আলু সেদ্ধ ভাত। তো এখন মাখাবো একসঙ্গে, আর তিনজনে মিলে খেয়ে নেবো। তো চলো আমরা ব্রেকফাস্ট করছি, আমাদের সঙ্গে তোমরাও ব্রেকফাস্ট করো। চলো পাপা, চলো ওঠো ওঠো, খেয়ে নাও, আসো, হয়ে গেছে? চলো খেয়ে নি, তারপরে ম্যাম আসবে, চলে আসবে। ডুগু ওঠো বাবা। ঠিক আছে, আমি ভাত মাখাতে মাখাতে তুমি তাড়াতাড়ি লেখাটা শেষ করে ফেলো, ঠিক আছে? সকাল সকাল গরম গরম ভাত এক থালাতে খাওয়ার মজাই আলাদা, তাই না? এই সময়টা দেখো আমার মাথা কিন্তু কেটে গেছে, ফোনটা কিভাবে রাখা হয়েছিল কে জানে, আমাকে দেখা যাচ্ছে না। তিনজনে একসঙ্গে খাওয়া দাওয়া করে ব্যাস চলে গেলাম সোজা রান্নাঘরে রান্না বান্না করতে। 2 পিস মাছ ফ্রিজে ছিল, আর বাদবাকি মাছ আনতে বারণ করেছি, একটু অন্যরকম কিছু খাবো, বা প্রতিদিন তো মাছ ভালো লাগে না, তাই একটু সয়াবিন করবো ভেবেছি। 2 পিস মাছ ছিল আর 2 পিস মাথা ছিল। তো 2 পিস মাছ দিয়ে করবো শাকের তরকারি, আর মাথা দিয়ে করবো শাপলার ঘন্ট, আর বাদবাকি থাকছে সয়াবিন। এখন না বন্ধুরা, দিনটা না দৌড়ায়। আগে না সময় কাটতো না, নানান রকম কষ্ট। আর বাবা চলে যাওয়ার পর থেকে তো মানে ভালোই মন খারাপ ছিল। রাত হচ্ছে তো দিন হচ্ছে না, দিন হচ্ছে তো রাত হচ্ছে না। যবে থেকে ইউটিউবে এসেছি আমি, তবে থেকে এতটা ব্যস্ত থাকি, সত্যি কথা বলতে আমি না কোনো কিছু করে ওঠার সময়ই পাই না। এটা করি তো ওটার সময় পাই না, ওটা করি তো এটার সময় পাই না। আজকে এই কাজটা করছি, ওই কাজটা পেন্ডিং থেকে যাচ্ছে, ওই কাজটা করলে এই কাজটা পেন্ডিং থেকে যাচ্ছে। যাই হোক, এইভাবেই চলছে আমাদের লাইফটা। তোমাদের দাদা ভাইয়ের তো ভীষণ অবজেকশন যে এখন তুমি খুব ব্যস্ত হয়ে পড়েছো। একদিকে মজাও হয়, ভালো লাগে, একদিকে খারাপ লাগে, কি করা যাবে বলো, এই তো জীবন। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে শাকের তরকারি হয়ে গেছে, এদিকে শাপলার ঘন্টটা প্রায় অর্ধেক রাস্তায়। শাপলা ভালো করে ভেজে নিয়েছি, এবার মাছের মাথাটা দিয়ে ভেঙে দেবো, আর ভেঙে চুড়ে নেবো একটু, আর উপর দিয়ে একটু চালের গুঁড়ো ছড়িয়ে দেবো। চালের গুঁড়ো না থাকলে আটা থাকলে আটা দিয়েও করতে পারো, বাস চালের গুঁড়োটা না একটা আলাদা টেস্ট আসে। প্রতিদিন তো ওই রাঁধুনি আর রসুন ফোড়ন দিয়ে খাই, তোমাদের দাদাভাই বলছে একটু শাপলার ঘন্ট করো, অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছে। এই ঘন্টটা না রুটি দিয়ে হোক বা ভাত দিয়ে হোক, গরম গরম বেশ ভালোই লাগে। তা হোক, চলো শাপলা ঘন্ট রেডি হয়ে গেছে। এদিকে সয়াবিনের জন্য আলুটা ভেজে নিচ্ছি, সেই সময় ছেলেকে পড়াতে এসছে। এই যে ওর ম্যাম ওকে পড়াচ্ছে। এই রুমটা আমার শাশুড়ি থাকে, বলতে পারো আমার ঘরেরই আর একটা রুম, এখানে উনি থাকেন, আর পাশের রুমে আমরা থাকি। এই যে ভালো করে ভাজা হয়ে গেছে আলুগুলো নামিয়ে নেব। তারপরে মশলাটা বলতে পারো প্রথমে পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে হালকা আছে বা মিডিয়াম আছে মশলাটা কষিয়ে আলু আর সয়াবিন একসঙ্গে দিয়ে
বেশ ভালো করে কিছুক্ষণ কষিয়ে জল দিয়ে দেবো। সয়াবিন হয়তো অনেকে অনেক রকমভাবে রান্না করো, অনেকে তো এটাকে হাড় ছাড়া মাংসও বলো, আমার কিন্তু বেশ লাগে। তোমাদের কার কার ভালো লাগে বলো। সয়াবিন ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি, ওদিকে সয়াবিনটা হতে থাকুক, আমি আমার হাতের কাজগুলো করে ফেলি। হাতের কাজ বলতে কি, যে কটা বাসন হয়েছে সে কটা বাসন মেজে ফেলছি। বাপের বাড়িতে তো মানে হেল্পিং হ্যান্ড আছে, বা যিনি কাজে আসেন, যে আমাদের পিসি যাকে বলি, তিনি তো কাজে আসেন, বাসন সব রেখে দিতাম। এখানে আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, মানে এক্সট্রা কাজ করে দেওয়ার মতন, যে বাসনটা মেজে দেবে, ঘরটা মুছবে, এগুলো আমাকেই করতে হবে, অতএব করেই ফেলি। তাছাড়া তোমাদের দাদাভাই আমাকে অনেক হেল্প করে, অনেক কাজে অনেক হেল্প করে। তোমরা হয়তো ভিডিওতে দেখবে যে আমাকে অনেকটাই হেল্প করে। ও হেল্প না করলে হয়তো এত তাড়াতাড়ি করে এতভাবে কাজ করে উঠতে পারতাম না। তো এখন বাসনগুলো মাজা হয়ে গেছে, বাসনগুলো রেখে চলে এসেছি সোজা ঘরে। তরকারি কিন্তু এখন আমার উনুনেই রয়েছে, মানে ওভেনে রয়েছে। ঘরে এসে একটু ঘরটা মুছবো। এই মুড়ির প্যাকেটটা 2 দিন ধরে রয়েছে। তোমার দাদাভাই বলছে দেখি কবে ঢালা হয়। কি করব বলো, সময় পাবো তবে না ঢালবো। মানে একটা মুড়ির প্যাকেট কেটে কোটায় ঢালবো, সেই সময়টুকু করে উঠতে পারি না, বা হয়তো ভুলে যাই, খেয়াল থাকে না। তো মুড়িটা ঢেলে কম্পিউটার টেবিলটা ভালো করে মুছছি। কম্পিউটার টেবিলটা এখনও খালি, এখনও এখানের অতিথি আসেনি। দেখা যাক, হয়তো আজকে বিকালেই চলে আসবে, সেই চেষ্টাতেই আছি। ভালো করে ঘরটা মুছে, ছেলের এই বডি লোশনটা এখনও প্যাক খোলা হয়নি, ওটা প্যাক খুলে রাখলাম যাতে ও ভালোভাবে ইউজ করতে পারে। এখন বড় হয়েছে, একা নিজের জিনিস নিজেই করে। ঘরটার মুছে চলে এসেছি বারান্দায়। বারান্দায় শোকেসটা থাকে, এটা আগে ঘরেই ছিল আমার, এখন বারান্দায় থাকে। এটা একটু মুছে রাখলাম যাতে ধুলোটা না পড়ে। সেই সঙ্গে ফ্রিজটাও প্রতিদিন যদি একটু একটু করে কাজ করে এগিয়ে রাখো বন্ধুরা, তাহলে না অতিরিক্ত ময়লাটা পড়ে না। এটা তোমাদের আমি আগেও বলেছি যে একদিন সব কিছু পরিষ্কার করার থেকে প্রতিদিন একটু একটু করে কাজ করে রাখো, তাহলে সেটা বেশি ভালো হয়। নোংরাটাও থাকে না, আর ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তরকারি নামিয়ে ফেলেছি, দেখতেই পেলে। এবার লাস্ট কাজ কি, রান্নাঘরটা পরিষ্কার করা। আমি কিন্তু প্রতিদিন এভাবেই রান্নাঘর পরিষ্কার করি। বাপের বাড়িতেও দেখেছো, ওখানেও করেছে এইভাবে, আর এখানে তো এরকম করেই থাকি। ওখানে ওভেনটা অন্যরকম ছিল, এখানে ওভেনটা অন্যরকম, এই যা পার্থক্য, আর কিন্তু সবই এক। আর কড়াইটা দেখছো মাজছি, কড়াই যদি বেশি পরিষ্কার না হয়, বলতে পারো যে যদি ঝকঝক চকচক না করে রান্না করতে কিন্তু আমার ভালো লাগে না। ওই কালো কড়াইতে বাবা আমি রান্না করতে পারবো না। বেশ কড়াই যথেষ্ট চেষ্টা করি পরিষ্কার রাখার। কেমন করে মাজলাম একটু বলো কিন্তু। চলো, বাদ বাকি বাসন মাজা হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। এই দেখো চারিদিকটা বেশ চকচক হচ্ছে। আমার ছোট্ট প্রিয় রান্নাঘর, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও কিন্তু। আর এই কাঁসার থালাটা বার করেছি, এটা আমার বিয়েতে পাওয়া। বাবা এলে এটাতেই খেতে দিতাম। লাস্টবার যখন বাবা এসেছিলেন, রাত্রেবেলা খুদের ভাত খাওয়া হয়েছিল, আমার বাবা এই থালাতেই খেয়েছিল। তাই সেই স্মৃতিতেই বলতে পারো এখন থালাটা বার করেছি আবার, যে এই থালাতেই এখন মাঝে মধ্যে 3 জন যখন একসঙ্গে খাবো, এই থালাতেই খাবো। মানুষ তো স্মৃতি ধরে আঁকড়ে বাঁচে, আমিও সেই চেষ্টাই করছি। তারপরে ঘরে এসে ঘর দরজা ভালো করে একটু গুছিয়ে নিলাম, বিছানাটা ঝাড় দিয়ে ঘরটা এবার মুছে নিচ্ছি। ব্যাস, এই পর্যন্তই দুপুরে কাজ। এরপরে স্নানের পরে তোমাদের সামনে আসছি, ঠিক আছে? সব কাজ করে স্নান সেরে একবারে চলে এলাম, এসে তোমার সাথে একটু কথা। এরপরে তো আরও কাজ আছে, জানো তোমরা সেটা ভালোভাবেই। খাওয়া দাওয়া করতে হবে, খাওয়া দাওয়া করে লাইভ আছে, ঠিক আছে? এবার কি কি রান্না করেছি একবার লাস্টবার একটু দেখে নাও, তারপর খাওয়ার সময় তো দেখতেই পারবে, তাই না? চলো, এই দেখো, এদিকে আছে এই যে শাপলার ঘন্ট, এদিকে আছে কলমি শাকের তরকারি, আর এদিকে আছে সয়াবিন। আজকে দুপুরের লাঞ্চ একদম সিম্পল, একদম হালকা। সয়াবিনটাও করেছি একটু হালকা মশলা দিয়ে নিই, এর জন্য কালারটা একটু ওরকম লাগছে, মানে একটু হালকা লঙ্কা হালকা মশলা দিয়েই করেছি। এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে রেস্ট, তারপরে বিকেলে আবার তোমার সঙ্গে দেখা হবে। খাওয়ার সময় যদি ভিডিও করতে পারি অবশ্যই করব, না তো বুঝতেই পারছো যে ফোন নিয়ে এদিক ওদিক করাটা কতটা সমস্যা হয়ে যায়। আর ছেলে স্নান করতে গেছে, একা একা কী যে করছে, এখন ওটাকে ধরবো। তাড়াতাড়ি করে স্নান করিয়ে খেতে বসে পড়ি, ঠিক আছে? আবার পরে দেখা আছে, এখনের জন্য বাই। শুভ সন্ধ্যা বন্ধুরা, দুপুরের পরে চলে এলাম সন্ধ্যাবেলা। এই দেখো, বলছিলাম না কম্পিউটার টেবিলে অতিথি এখনো আসেনি, এই অতিথিকেই আনতে গেছিলাম। পার্মানেন্ট
সদস্য বানানোর জন্য। এখন নিয়ে চলে এসেছি। অনেক দিনের একটা স্বপ্ন পূরণ করতে পারলাম বলতে পারো। আমার থেকে বেশি তোমাদের দাদা ভাইয়ের স্বপ্ন ছিল এটা। ওর বহু দিনের ইচ্ছা ছিল ঘরে একটা কম্পিউটার থাকবে, যখনই বলতো তখনই একটা কম্পিউটার। মানে আমার ইচ্ছা ছিল একটা টিভি, ওর ইচ্ছা ছিল একটা কম্পিউটার। আর এখন ছেলে একটু একটু করে বড় হচ্ছে, ওর স্কুলেও কম্পিউটার শেখাচ্ছে, বিশেষ করে সেই আগ্রহতে কম্পিউটারটা আনা। এই দেখো তোমাদের দাদাভাই কম্পিউটার বেশ অর্ধেকের বেশি সেট করেই ফেলেছে, সব কিছু রেডি। এবার টেবিলে বসিয়ে দিলে দেখতে ভালো লাগবে, তাই না? চলো ওটাকে টেবিলে সেট করা হোক। এই যে টেবিলে বসিয়ে দিয়েছে, কেমন লাগছে বলো তো? তারপরে বাদবাকি সেটিংগুলো করে ফেলেছে, ও একাই নিজে করে ফেলে। তারপরে একটা বন্ধু এসেছিলো, সেও বাদবাকিটা করেছে, একসঙ্গে দুজনে মিলে করলো। আর ছেলেকে দেখতে পাচ্ছ কত খুশি, মানে হাসি আর ধরে না। এখন থেকে তো বেশ কয়েকদিন এখানেই ও বসে থাকবে, উঠবেও না। ওকে জিজ্ঞাসা করছি বাবা কেমন লাগছে, বেশ ভালো। এই যে মাউস এতদিন শুনেছি, এখন দেখছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার সন্ধ্যাবেলা এসে হাজির। সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, দেখতেই পেয়েছো। কম্পিউটারটা আনা হয়েছে, সেটাকে সেটিংস করার ছিল। তারপরে তো মানে লাইভ করতে বসি, তার জন্য দেরি হয়ে গেছে। রান্না খাওয়া দাওয়া করে কম্পিউটারে উঠতে খুব প্রচণ্ড দেরি হয়ে গেছে। আজকে লাইভেও যেতে দেরি হয়ে গেছিলো আমার। এখন কম্পিউটার সেট করা হয়ে গেছে, চলো দেখাই তোমাদের একবার। এই দেখো কম্পিউটার টেবিলে তোমাদেরকে আগেই দেখিয়েছি, এই কম্পিউটারটা রাখা হয়েছে। ছেলে আজকে সারাটা দুপুর এখানেই ছিল। ছোট মানুষ তো, নতুন একটা জিনিস ঘরে এসেছে, খুব এক্সাইটেডও। তা আজকে কম্পিউটারে আজকে অনেক ছবি এঁকেছে। সাউন্ড সিস্টেমটা আনতে ভুলে গেছি, এখন সাউন্ড হচ্ছে না কেন, মা সাউন্ড হচ্ছে না কেন? তো বললো সাউন্ড সিস্টেমটা আনতে ভুলে গেছি, ওটা আনতে হবে। তো ওটার জন্য আবার কালকে যেতে হবে। এখন তো আপাতত এরকমই আছে, আমি এখনো ধরিনি বা বসিনি, বসার টাইম পাই। সন্ধ্যা হয়ে গেছে, ছেলেকে পড়তে বসিয়েছি। এই দেখো, এই যে বাবু পড়তে বসেছে। শরীরটা কিন্তু ভালো না, তাই তো? কাশি হচ্ছে, মুখ টুক শুকনো দেখতে পাচ্ছ, হয়তো জ্বরও আসবে। তো ওকে বললাম অতিরিক্ত, ওই দেখো কিভাবে কাশছে। ওকে বললাম অতিরিক্ত শরীরটা খারাপ হওয়ার আগে কিছুটা হোমওয়ার্ক আছে করে ফেলো, দেখা যাক কালকে স্কুলে পাঠাতে পারি কিনা। ভীষণ ওয়েদার খারাপ, এই ঠান্ডা এই গরম, কিছু করার নেই, প্রত্যেকেরই হচ্ছে, আর অত ছোট মানুষ। তাহলে এখন ওকে পড়তে দিয়ে সোজা রান্নাঘরে চলে যাবো, তারপর ভিডিও এডিট করবো। রান্না অর্ধেক করতে করতে এদিকে এডিটিংটাও করে ফেলবো। আজকে এই পর্যন্ত রাখছি বন্ধুরা। ভিডিওটা মানে খুবই ছোট হলো জানি, একটু অ্যাডজাস্ট করে নিও। চেষ্টা করছি একটু বড় ভিডিও দেওয়ার। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো বাই।